আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো জুম টুল এন্ড হ্যান্ড টুলের কাজ। কিবোর্ড শর্টকাট সহকারে আপনাদের এখান থেকে উইন্ডোজ থেকে ভিউ থেকে আহ, যেভাবে যেভাবে জুম এবং হ্যান্ডের কাজ করা যায় সেগুলো আপনাদের আজকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। একটা ফটো ওপেন করি প্রথমে। প্রথমে একটা ফটো ওপেন করে নিই। চলুন এই ফটোটা ওপেন করি। দেখুন এই ফটোটা আমরা যদি এখানে জুমটা সিলেক্ট করার পর আমরা এখানে যে যে এখানে জুম করব এখানে যদি সিলেক্ট করে এখানে খালি ড্র্যাগ করি, দেখুন এখানে জুম হতেই থাকবে, একবারে শেষ পর্যন্ত জুম হবে। দেখুন একবারে খোপ খোপ হয়ে গেছে। এরপর জুম আউট করার জন্য এখানে আছে এখানেও দেখুন সকল কিছু আমাদের সাজেস্ট মেনু বার চলে আসছে। এরপর আপনি চাইলে জুম আউট যদি করতে চান তাহলে কন্ট্রোল মাইনাস মাইনাস প্রেস করবেন, জুম আউট হতে থাকবে। আর যদি আপনারা কন্ট্রোল প্লাস দেন তাহলে জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাস জুম আউট। এরপর আপনারা জুম করার পর দেখুন আমাদের মাউসের যে রোলার আছে এটা ঘোরালে দেখুন উপরে নিচে যাচ্ছে কিন্তু সাইডে যাচ্ছে না। সাইডে নিয়ে যাওয়ার জন্য আমরা এই স্পেস, কিবোর্ডের যে স্পেস আছে স্পেসে ক্লিক করে আপনারা এইভাবে যে কোনো দিকে ঘোরাতে পারেন, যে কোনো দিকে ঘোরাতে পারেন, নিচে উপরে যে কোনো দিকে আপনি ঘোরাতে পারেন। এটা ইয়ে করতে পারেন। আর এটা আপনি যদি হচ্ছিল কিবোর্ডের স্পেস না মানে ধরতে চান তাহলে আপনারা এই হ্যান্ড টুল সিলেক্ট করার পর আপনারা যেখানে খুশি সেখানে নড়াতে পারেন, যা খুশি করতে পারেন। দেখুন কন্ট্রোল মাইনাস করে দিই একটু হালকা। এরপর দেখুন আমরা যেখানে খুশি সেখানে নড়াতে পারছি হ্যান্ড টুলের সাহায্যে। আর হ্যান্ড টুল যদি সিলেক্ট আমরা না করি, যে কোনো কিছু সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি স্পেস ধরি তাহলে দেখুন এখানে হ্যান্ডের মতো একটা অটোমেটিক একটা শেপ চলে আসতেছে। এরপরে আমরা চাইলে যেখানে খুশি সেখানে নড়াতে পারতেছি। চাইলে আপনারা এখানে কিবোর্ড থেকেও করতে পারেন এবং এখানে হ্যান্ড থেকেও করতে পারেন। যেভাবে করলে আপনাদের সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। এরপর এই যে এখানে জুমের যে কয়েকটা সিস্টেম দেখা দিলাম, একটা সিস্টেম। এরপর কন্ট্রোল প্লাস দিলেও জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম কমবে। এরপর যদি আপনার ভিউ থেকে জুম ইন ভিউ থেকে জুম ইন করেন তাহলেও কিন্তু জুম হতে থাকবে। আর ভিউ ভিউ থেকে আবার জুম আউট, দেখুন এখান থেকে জুম আউট করা যাচ্ছে, জুম আউট জুম আউট। এরপর আপনি যদি ফুল স্ক্রিন করতে চান ভিউ থেকে ফুল স্ক্রিন ফিটনেস ফুল স্ক্রিনে কিন্তু চলে আসছে। এরপর আপনি হ্যান্ড তুলতে দেখতে পারেন সাইডেও যাবে না, কোনো সাইডে যাবে না, এটা অটোমেটিক্যালি ফুল স্ক্রিন হয়ে গেছে। এরপর আপনি যদি জুম করেন আবার কন্ট্রোল প্লাস বা মাইনাস দিয়ে জুম কমাতে বাড়াতে পারেন। এখন দেখুন এটা আমাদের স্বাভাবিক ডিফল্টে যেটা থাকে, ডিফল্টে থাকার পর আমরা যখন ফিটনেস ফুল স্ক্রিন করতে চাই তাহলে ভিউ থেকে ফিট অন স্ক্রিন, তাহলে দেখুন স্ক্রিনের সাথে একবারে ফিট হয়ে গেল। আমরা চাইলে এভাবেও জুম ইন আউট বিভিন্ন ফটোর ফিটনেস, তারপর জুম করার পর অনেক সময় আমাদের কাজ করা লাগতে পারে, যেমন কন্ট্রোল প্লাস জুম করার পর চাচ্ছি আমরা এখানে এতটুকু আমরা কেটে নিব, তাহলে আমরা এখানে ক্রপ করেও কেটে নিতে পারি, সরি ক্রপ করে কেটে নিতে পারি এখানে। এখন এখন যদি ইন্টার দিই তাহলে এইটুক রাইখে বাকিটা কেটে দিবে। আমি ইন্টার দিতে চাচ্ছি না, তাহলে আপনাদের আরো কাজ করে দেখাতে পারবো না, অসুবিধা হবে একটু। এইভাবে আপনারা ক্রপ করে নেবেন। তারপরে এখানে লেসো টুল দিয়ে আপনারা চাইলে লেসো টুল দিয়ে এখানে সিলেক্ট করে নিতে পারেন, এবার সিলেক্ট করে নিতে পারেন। এরপরে যদি আপনি আহ, আরো সিলেক্ট করতে চান তাহলে শিফট শিফট চেপে ধরে থেকে আপনি এখানে আরো কিছু সিলেক্ট করবেন, এটার সাথে অ্যাড করতে চান তাহলে এখানে এইভাবে করবেন, দেখুন অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তারপরে আপনি শিফট ধরে আপনি যদি আরো এখানে প্লাস করতে চান, দেখুন আহ, এখানে শিফট যখন ক্রিয়েট করবো দেখুন এখানে প্লাসের একটা চিহ্ন আসছে, প্লাস প্লাস। শিফট ধরে আপনি চাইলে এভাবে অ্যাড করতে পারেন। আর তারপরেও আপনার এখানেও আপনার অ্যাড সিস্টেম আছে, এখান থেকেও আপনি অ্যাড করতে পারেন। এখন যেখানেই এখানে ইয়ে করবেন অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে চাইলে আবার অ্যাড থেকে রিমুভও করতে পারেন, এই যে মাইনাস আছে এটা রিমুভ করে দিলেন ধরেন, এভাবে রিমুভও করে দিতে পারবেন। চাইলে আপনারা অ্যাড এবং রিমুভ করতে পারবেন। অনেক সময় দেখা যায় ফটো জুম করে একটু কেটে ফেলা দেওয়া লাগতে পারে, তবে এইভাবে আপনারা করতে পারেন। তারপর অনেক কিছু আবার দেখা যায়, দেখি এগুলো সব কেটে দিয়ে আমি দেখাই, একবারে দেখাচ্ছি যখন ভালোভাবে দেখাই।
সব মাইনাস করে দিলাম। এরপর আমরা আবার লেসো টুল বা লেসো টুলের সাহায্যে করে দেখাই। আমরা এইটুক ধরেন কোনো একটা পিকচারের এইটুক কেটে নিব, তাহলে কন্ট্রোল সি কপি করে নিয়ে আমরা এখানে যদি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, দেখুন ওইটুক চলে আসছে কিন্তু আমাদের এখানে। কন্ট্রোল প্লাস জুম, এই যে জুম বাটন ধরে রেখে এভাবে আমরা জুম করে দেখতে পারি আমাদের জুম করা অবস্থায় যেটা কেটে নিয়ে আসছিলাম ওইটা কিন্তু এখানে চলে আসছে। এরপর চাইলে আপনি হ্যান্ড টুল দিয়ে এভাবে নড়ায় দেখতে পারেন। আর এরপর ভিউ থেকে ফিট অন স্ক্রিন, স্ক্রিন বরাবর ফিট হয়ে গেছে। এইভাবে অনেক সময় জুম টুল আমাদের কি জন্য কাজে আসে, এভাবে জুম করে অনেক জায়গায় থেকে অনেক কিছু কাটা লাগতে পারে। এমনকি কোনো ফটো ফটো যদি রিফ্রেশ করতে হয় তাহলে জুম করে আমাদের মুখের ফটোটা ডিসপ্লে করতে হয়। যেমন এই যে ওপেন, কোনো ফটোর কাজ যখন আমরা করব তখন আমরা এভাবে জুম করে কাজ করা লাগতে পারে, লাগবে আর কি। কন্ট্রোল প্লাস, দেখুন এভাবে জুম করে করে আমরা মুখটা শার্প করব, ব্লাওয়ারটা বাড়িয়ে দিব এসে হাবি জাবি। এগুলো করার জন্য আমাদের এখানে সাইজটা বেশি করা আছে, কমাই দিলাম, এরপর ব্লাওয়ার করে দিলাম, এই যে ব্লাওয়ার হয়ে যাচ্ছে। আমাদের জুম করে করলে সুবিধা হয় সবকিছুই। এরপর জুম করে কাট পেস্টও করা যায়, ব্লাওয়ার করে দিলাম আমরা মুখটা। আরো বেশি হার্ডনেস বাড়ায় দিলে আরো বেশি ব্লাউরিত হবে। আশা করি জুমের কাজটা আপনারা বুঝতে পারছেন, জুম কিভাবে আহ, করলে কি হবে, জুমের কাজটা কি। আর এই হ্যান্ড হ্যান্ড দিয়ে আপনি এভাবে নাড়াতে পারবেন। আর জুম করার জন্য কন্ট্রোল প্লাস আছে, জুম আউট কন্ট্রোল মাইনাস। এরপর আহ, এই যদি আপনি স্পেস ধরে রাখেন, স্পেস স্পেস ধরে রাখার পরেও আপনি এভাবে নাড়াতে পারবেন। আবার এই হ্যান্ড সিলেক্ট করেও এভাবে নাড়াতে পারবেন। আর এখান থেকে আপনি ভিউ থেকে চাইলে জুম ইন জুম আউট এইভাবেও করতে পারেন। জুম ইন, জুম আউট, ফিট অন স্ক্রিন, এভাবে আপনাদের যতটুকু প্রয়োজন আমি কিন্তু দেখাই দিছি। এভাবে আপনারা ফটোর কাজ করার সময় জুম টুল এবং হ্যান্ড টুলের কাজ করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। যে কোনো সমস্যা হলে কমেন্টে আমাকে জানান, আমি 100% আপনাদের সেবায় নিয়োজিত, সহযোগিতা করব। আহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।